একটা আগুনে কেড়ে নিয়েছে প্রিয় মানুষটিকে। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহমেদ বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাভারের আমিন বাজারের বেগুনবাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মতো বিদায় জানিয়ে এখন তাদের একটাই দাবি, বাবুর মৃত্যুর সঠিক কারণ তদন্তে বেরিয়ে আসুক। কলকাতার মির্জা গালিব স্টেটের আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ নিহত হন ৯ জন। তাদের মধ্যে ৬ জনই বাংলাদেশি নাগরিক। নিহতদের একজন ছিলেন ৩৭ বছর বয়সী আহমেদ বাবু। ভোররাতে তার মরদেহ পৌঁছায় সাভারের আমিন বাজারের নিজ বাড়িতে। স্বজন ও বন্ধুদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে আমিন বাজার হিজলা এলাকায় ৫ মসজিদ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাকে। বাবুর এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের কেউই। স্বজনদের অভিযোগ, বিদেশের মাটিতে একটি আবাসিক হোটেলে কিভাবে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা জরুরি। তাদের দাবি, তদন্তে হোটেল কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারটি। এখন শুধু অপেক্ষা, কিভাবে কেন মৃত্যু হলো বাবুর, সেই সত্য যেন তদন্তে বেরিয়ে আসে এবং দায়ীদের বিচার নিশ্চিত হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।